এই মুহূর্তে আমার হাতে একটি বীজ দেখতেছেন। আসলে এই বীজ নিয়ে আজকে দুটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনার হাতের তালুতে রাখা একটি ছোট বীজকে অ্যা দেখে হয়তো তেমন কিছুই আপনার মনে হবে না। কিন্তু প্রকৃতির চোখে এই ছোট বীজের ভিতরে লুকিয়ে আছে একটি ভবিষ্যৎ বন, হাজারো প্রাণের আশ্রয় এবং আগামী জন্মের নিঃশ্বাস। হয়তো অনেকেই জানেন না বা জানেন একটি বীজ বছরের পর বছর সুপ্ত অবস্থায় বেঁচে থাকতে পারে। সঠিক মাটি, পর্যাপ্ত আর্দ্রতা এবং একটু আলো পেলেই সেটি নতুন জীবনের যাত্রা শুরু করে। ভাবুন তো, আজ যেটা বিশাল বটগাছ, বিশাল একটি শাল গাছ বা আম গাছ দেখে আমরা মুগ্ধ হই, এক সময় সেগুলোই ছিল এমনও ছোট ছোট কিন্তু বীজ। প্রকৃতি আমাদের শেখায় বড় হওয়ার শুরুটা সবসময় ছোট থেকেই হয়। একটি বীজ শুধু একটি গাছ তৈরি করে না, সময়ের সঙ্গে সেই গাছই ফল দেয়, ফুল দেয়, আবার নতুন বীজ তৈরি করে। অর্থাৎ একটি বীজ থেকে শুরু হতে পারে হাজার হাজার নতুন গাছের গল্প। শুধু তাই নয়, একটি গাছ বড় হলে সেখানে বাসা বাঁধে পাখি, আশ্রয় নেয় কাঠবিড়ালি, মৌমাছি সংগ্রহ করে মধু, আর মানুষ পায় ছায়া, ফল ও বিশুদ্ধ বাতাস। অর্থাৎ একটি ছোট বীজ এক সময় একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্রের অংশ হয়ে ওঠে। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেক সময় ফল খেয়ে বীজটা ফেলে দিই। খুব কম মানুষই ভাবি এই বীজটাই হয়তো আগামী দিনের একটি বিশাল গাছ হতে পারে। প্রকৃতি কখনো তাড়াহুড়া করে না। একটি গাছ রাতারাতি হয়তো বড় হয় না, বছর কখনো শতক লেগে যায়, কিন্তু সেই ধৈর্যের ফল মানুষ বহু প্রজন্ম ধরে ভোগ করে। আজ আমরা যদি একটি বীজ মাটিতে রোপণ করি, হয়তো তার পূর্ণ ছায়া আমরা নিজেরা বসতে পারবো কিনা, কিন্তু আমাদের সন্তান, নাতি নাতনি কিংবা ভবিষ্যৎ প্রজন্ম সেই ছায়ায় বিশ্রাম নেবে। তাই আসুন, ফলের বীজ ফেলে না দিয়ে সংযোগ থাকলে মাটিতে রোপণ করি। কারণ একটি বীজ মানে শুধু একটি গাছ নয়, একটি ভবিষ্যৎ, একটি আশা, আর প্রকৃতির প্রতি আমাদের সবচেয়ে সুন্দর উপহার।